শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত নেত্রকোনার ঐতিহাসিক তিলকখালী খালের খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি গুলাম কিবরিয়া সোহেল জানান, সোমবার সকালে নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এই খাল খননের উদ্বোধন করেন। এ সময় উপজেলার মেদনী ইউনিয়নের কৃষ্ণাখালী নামক স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED সারা দেশে পুকুর ও খাল উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। খাল খনন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাজ সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন LGED নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক SM শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তুফাইল হোসেন সহ অন্যান্যরা। সেই খাল খননের পাশাপাশি প্রত্যেকটা খালের পার্কে সবুজায়ন করা, বিশেষ করে বৃক্ষরোপণ, এবং আমাদের 31 দফার মধ্যে আমাদের আছে যে আগামী 5 বছরে 50,000 কোটি, 50 কোটি, আমাদের 50 কোটি গাছ রোপণ করা, বৃক্ষরোপণ করা, এটা কিন্তু আমাদের পারবে। এবং এই খালের পানিটা যাতে আগামী দিনে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি, কারণ ইতিমধ্যে দেখেছেন যে দেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে বিগত দিনে অপরিকল্পিত ব্যবস্থাপনার জন্য, নানান রকম দুর্নীতির জন্য দেশের সমস্ত পর্যায়ে আমাদের যে উন্নয়নের যে ধারাবাহিকতা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তারা বিগত সরকার শুধু বড় বড় প্রজেক্ট করছে, কিন্তু সাধারণ মানুষের কল্যাণার্থে যে সমস্ত কাজ করা দরকার, তারা বড় বড় ফ্লাইওভার করছে, বিল্ডিং করছে, যেখানে করে হাজার হাজার কোটি টাকা মেরে খাওয়া যায়, অথবা এটা থেকে টাকা যাতে আত্মসাৎ করা যায়। কিন্তু এই ছোটখাটো কাজ করে তো আর বেশি উন্নয়ন করা মানে মেরে খাওয়ার সুযোগ নেই। এই যে একটা প্রজেক্ট, এখানে 1 কোটি টাকার প্রজেক্ট, এখান থেকে কি আর করা যাবে? তারা 20,000 কোটি টাকার প্রজেক্ট করবে, সেইখান থেকে এই কয়েক % মানলে অনেক কোটি টাকা। এই সমস্ত প্রজেক্টগুলি তারা গুরুত্ব দিয়েছিল। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষজনের উন্নতি করবে, দেশের সাধারণ জনগণ যারা আছেন তাদের উন্নয়নের জন্য কৃষি মধ্যে জানেন যে ইমাম মুয়াজ্জিনদের তথ্য নেওয়া শুরু হয়েছে অলরেডি। আমরা এই ঈদের আগে প্রতি ইউনিয়নে একজন এবং প্রতি উপজেলা মানে পৌরসভায় একজন ইমাম মুয়াজ্জিন খাদেম, তাদেরকে ভাতা দেওয়া শুরু হয়ে, এটা পাবে, ঈদের আগেই পাবে। এটা ক্রমান্বয়ে প্রতি বছর এই কয়েকদিন পর পর এটা বাড়বে, আস্তে আস্তে সমস্ত মসজিদগুলি নিয়ে আসা হবে, মন্দিরগুলি এর হাতে নিয়ে আসা হবে। এটা অনেক বিল আছে, ওই পর্যন্ত কিন্তু গেছে, এটা বিরাট লম্বা খাল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা এইগুলি আসলে বিগত দিনে সংরক্ষণ করতে পারিনি। আমাদের এই খালগুলি খনন করতে হবে, পাশাপাশি খালের পানি যাতে আগামী দিনে আমরা সেচে ব্যবহার করতে পারি, কারণ ভূগর্ভস্থ পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা যাতে নদীর পানি, খালের পানি যেন আগামী দিনে আমরা কৃষিতে ব্যবহার করে সেই ব্যবস্থা করতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমরা এই খালটা এখানে বাতিতে যেটা আছে, এটা পানি ফ্লোটা যাওয়ার